বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা একটা যে অঙ্কটা সলভ করবো সেটা হচ্ছে অন্যয়। একটা অন্যয় দেওয়া আছে, বলছে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এবং ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা হয়। এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অঙ্কটা সলভ করার চেষ্টা করব। দেখো, আর সমান সমান এক্স ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান 1, যেখানে এ হচ্ছে যে সেটটা সেটা হচ্ছে -2, -1, 0, 1, 2। অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। তাহলে এই ধরনের অঙ্কে দেখো, প্রথমে আমরা লিখে নিব যে সেটটা দেওয়া আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে এ সমান -2, 1, 0, 1, 2। তারপরে যে অন্যটা দেওয়া আছে আমরা অন্যটা লিখব। আর সমান এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং এক্স প্লাস ওয়াই সমান 1। তাহলে দেখো কি বলছে, এখানে এক্সও এর অন্তর্ভুক্ত, ওয়াই অন্তর্ভুক্ত। এই কথার অর্থ হলো যে এক্সের যে মানগুলো আসবে তা এর অ্যাসিডে যা আছে তার ভিতরে হতে হবে, এবং ওয়াইয়ের যে মানগুলি আসবে সেগুলো কি অ্যাসিডের মানগুলি হতে হবে। যদি এর বাইরে হয় তাহলে গ্রহণযোগ্য হবে না। তাহলে দেখো আমরা একটু করার চেষ্টা করি। আর এর শর্ত হতে পাই, কারণ এখানে একটা শর্ত দেওয়া আছে। শর্তটা কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই সমান 1। শর্তটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 1। এটাকে একটু আমরা কাজ করে নিই। ওয়াই সমান 1 মাইনাস এক্স। এটার অর্থ হলো এক্সের এক্সের এই মানগুলোর জন্য আমি ওয়াইয়ের মান বের করবো। ঠিক আছে, কারণ এখানে কী কী দেওয়া আছে? -2, -1, 0, 1, 2। এই মানগুলোর জন্য আমি ওয়াইয়ের মান বের করবো। তাহলে লিখতে পারি আমি প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স, 1 মাইনাস এক্স নির্ণয় করি। তাহলে আমি এখানে একটা বক্স করে নিই। এই বক্সে উপরে থাকবে এক্স, নিচে থাকবে ওয়াই, কারণ এই ওয়াই 1টা 2টা 3টা 4টা 5টা, কারণ এখানে উপাদান সংখ্যা হচ্ছে আমার 5টা। উপাদান সংখ্যাগুলোকে কি, কারণ এক্স বিলংস টু যেহেতু এ বসে, তাহলে এর উপাদান সংখ্যাগুলো এক্সে বসাবো। -2, -1, 0, 1, 2। তাহলে এখানে আমি যদি এক্সের মান -2 বসাই, -2 আর হচ্ছে মাইনাসের মাইনাস, তাহলে মাইনাসে প্লাস। বা যদি ইচ্ছা করি তাহলে এখানে আমি একটু একটা কাজ করে নিই। ওয়াই সমান 1 মাইনাস এক্স, তাহলে 1 মাইনাস 2, তাহলে কি হচ্ছে? মাইনাসে প্লাস 2, 3 হচ্ছে। তাহলে এখানে হচ্ছে 3। যদি মাইনাসের 1 বসায় তাহলে হবে 2। একইভাবে যদি 0 বসায় তাহলে হবে 1। যদি 1 বসায় তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে হবে 0, আর যদি 2 বসায় তাহলে হবে -1। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করি, আমি যে ওয়াইয়ের মানগুলো পাইলাম 3, 2, 1, 0, 1, তাহলে এই সংখ্যাগুলো কি আমার এখানে আছে? খেয়াল করে দেখলাম যে এই 3 সংখ্যাটা আমার এখানে নাই। তাহলে আমি বলতে পারি 3 নট বিলংস টু এ। কাজেই এই যে জোড়াটা হবে, কারণ এখানে উপরের সংখ্যাগুলো এক্সের, নিচেরগুলো ওয়াইয়ের। তাহলে 2 মাইনাসের 3 নট বিলংস টু আর, এটা আর অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে অতএব আর সমান কি? দেখো এখানে 2 এখানে আছে, 1 এখানে আছে, 0 আছে, -1ও আছে। তাহলে আমরা এই জোড়াগুলো নিতে পারি। -1, 2, 0, 1, 1, 0, 2, -1। এই হচ্ছে আমার অন্যয়। এই অন্যটা ছিল গঠন পদ্ধতিতে, এখন আমার এখানে তালিকা পদ্ধতিতে আমি প্রকাশ করলাম। এখন সাথে বলছে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। তাহলে দেখো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো। তাহলে লিখবো আমরা ডোম আর। আমরা জানি প্রত্যেকটা জোড়ার প্রথমগুলিকে বলা হয়
ডোমেন। প্রথমগুলি বলতে এক্সের মানগুলি হয় ডোমেন আর ওয়াইয়ের মানগুলি হয় আমার রেঞ্জ। তাহলে মাইনাসের 1 0 1 2 হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে 2 1 0 মাইনাসের 1। এই হচ্ছে আনসার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন।